আমরা আলোচনা করব অ্যাসিড ক্ষার মতামত। এই অ্যাসিড ক্ষার মতামত থেকে তুমি কেমিস্ট্রি ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার দুইটা পেপারের মধ্যেই এমসিকিউ সিকিউ কমন পাওয়ার পসিবিলিটি থাকে। চলো শুরু করা যাক। তো অ্যাসিড ক্ষার মতামতের মধ্যে আমরা শুরুতে পড়ব হচ্ছে আরহেনিয়াস মতামত। এই আরহেনিয়াস মতামতটা কি আগে হচ্ছে আমরা এটা জানি। দেখো, আরহেনিয়াস হচ্ছে সায়েন্টিস্ট। উনি প্রথমে বলছে যে যারা জলীয় দ্রবণে H প্লাস দান করে তারা অ্যাসিড, এবং যারা জলীয় দ্রবণে OH দান করে তারা হচ্ছে বেস। তার মানে আরহেনিয়াস মতামত অনুসারে অ্যাসিড এবং বেস এদের একটা পার্টিকুলার হচ্ছে ভৌত অবস্থার উপর ডিপেন্ড করে। সেটা হচ্ছে কি ভৌত অবস্থা? সেটা হচ্ছে তাকে জলীয় দ্রবণে থাকতে হবে। যদি সে জলীয় দ্রবণে H প্লাস দান করে তাহলে সে অ্যাসিড, আর যদি সে জলীয় দ্রবণে H প্লাস গ্রহণ করে তাহলে হচ্ছে সে ক্ষার। তাহলে ব্যাপারটা কেমন? এই যে ধরো HCl, এই HCl যদি জলীয় দ্রবণে H প্লাস দান করে, এই যে HCl জলীয় দ্রবণে কি করে H প্লাস দান করে, দ্যাটস কল্ড, এইটা হচ্ছে অ্যাসিড। আবার আমি যদি বলি H2SO4, এই H2SO4 ও আমাদের জলীয় দ্রবণে কি করে H প্লাস দান করে, তাহলে এটা কি বলতো? অ্যাসিড। অর্থাৎ জলীয় দ্রবণে কেউ যদি H প্লাস দান করে তাকে অ্যাসিড হিসেবে কাউন্ট করব। এবং আমরা যদি হচ্ছে সোডিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণ আমাদের কি দান করে? OH দান করে, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা কি বলবো? বেস বলবো। তার মানে কেউ যদি জলীয় দ্রবণে H প্লাস দান করে তাহলে তাকে অ্যাসিড বলবা, কেউ যদি জলীয় দ্রবণে OH দান করে তাহলে তোমরা তাকে কি বলবা? বেস বলবা। আচ্ছা, ক্যালসিয়াম 2 প্লাস আয়ন 2OH মাইনাস আয়ন। আচ্ছা, তাহলে এই যে আরহেনিয়াসের মতামত অনুসারে এটার কিছু কি আছে? সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতাগুলো কেমন? সীমাবদ্ধতা আরহেনিয়াস মতামত অনুসারে আমরা যদি কপার সালফেটের কথা চিন্তা করি, কপার সালফেট, আমরা যদি চিন্তা করি অ্যালুমিনিয়াম ক্লোরাইড BF3, তারপরে হচ্ছে NH3, হ্যাঁ, এদেরকে কি করতে পারি না? অ্যাসিড এবং ক্ষার হিসেবে ব্যাখ্যা করতে পারি না। ক্ষার হিসাবে ব্যাখ্যা করা যায় না। স্যার, কেন আরহেনিয়াসের মতামত অনুসারে অ্যাসিড এবং ক্ষার হিসেবে ব্যাখ্যা করা যায় না? দেখো, এই যে কপার সালফেট, এটার মধ্যে কি H প্লাস আছে, OH আছে, এটা কি H প্লাস অথবা OH দান করতে পারে? একইভাবে হচ্ছে NH3, BF3, NH3। তো এই যে এগুলা, এই एग्जांपल গুলো চাইলে সে H প্লাস দান করতে পারে না, OH দান করতে পারে না, কিন্তু এরা কিন্তু অ্যাসিড এবং ক্ষার। অ্যাসিড এবং ক্ষার হইল আরহেনিয়াসের মতামত অনুসারে এরা অ্যাসিড এবং ক্ষার হিসাবে ব্যাখ্যা করা যায় না। আচ্ছা, এবার আরহেনিয়াসের মতামতের পরে আমরা যেটা দেখব, এবার আমরা দেখব হচ্ছে তোমার লুইস মতামতটা আমাদের খুবই মজাদার ব্যাপার। তো লুইস মতামতের মধ্যে আমরা অ্যাসিড এবং ক্ষার দুইটাই দেখব। মনে রাখবা, লুইস অ্যাসিড
তো লুইস অ্যাসিডটা কারা? ফার্স্ট অফ অল হচ্ছে আমরা এটাকে তিন ভাবে ব্যাখ্যা করব। মনে রাখবা, প্রথমটা হচ্ছে প্রসম, অর্থাৎ যেখানে কোনো চার্জ থাকবে না। এই প্রসম লুইস অ্যাসিড কারা? মনে রাখবা, যারা লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে, যারা লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করে তারা প্রসম লুইস অ্যাসিড। সেকেন্ড মনে রাখবা, যাদের অষ্টক সংকোচন হয়, অর্থাৎ অষ্টক সংকোচন হইলেই তো সে লন পেয়ার গ্রহণ করবে। তার মানে লুইস অ্যাসিড হচ্ছে যারা লন পেয়ার গ্রহণ করে অথবা যাদের অষ্টক সংকোচন হয় তারা হচ্ছে লুইস অ্যাসিড। এক্সাম্পল যেমন তুমি চিন্তা করো, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, বেরিলিয়াম ক্লোরাইড, আমি যদি বলি হচ্ছে BF3, এই যে যৌগগুলো আছে এদের অষ্টক কি হয়? সংকোচন হয়। অষ্টক সংকোচন হইলে সে অষ্টক ফিল আপ করার জন্য কি করে? মুক্তজ ইলেকট্রন গ্রহণ করে। তার মানে এগুলো হচ্ছে লুইস অ্যাসিড। সেকেন্ড মনে রাখবা, অধাতব অক্সাইড, অধাতব অক্সাইড, যত অধাতব অক্সাইড আছে, যত অধাতব অক্সাইড আছে সবগুলো হচ্ছে কি অ্যাসিড? লুইস অ্যাসিড। এখন অধাতব অক্সাইডগুলো যেমন আমরা যদি বলি সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, কার্বন ডাইঅক্সাইড, এখান থেকে এমসিকিউ আসে। অধাতব অক্সাইডগুলো কি হিসেবে কাউন্ট হবে? লুইস অ্যাসিড হিসেবে কাউন্ট হবে। এরপরে মনে রাখবা, ক্যাটায়ন সমূহ, ক্যাটায়ন সমূহ, এই যে ক্যাটায়ন গুলা থাকে না, আমরা ওই ক্যাটায়ন গুলাকে কি বলবো? লুইস অ্যাসিড বলবো। তার মানে কি, ধরো পটাশিয়াম প্লাস, Fe2 প্লাস, ক্যালসিয়াম 2 প্লাস, হ্যাঁ ইটিসি। অর্থাৎ যত প্রকারের ধনাত্মক চার্জ থাকবে সবাই লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। অধাতব অক্সাইডগুলো লুইস অ্যাসিড হিসেবে কাজ করবে। প্রসম অক্সাইড কারা? যাদের অষ্টক সংকোচন হয় অথবা যারা লন পেয়ার ইলেকট্রন কি করে? গ্রহণ করে। এবার আসো আমরা দেখব হচ্ছে লুইস বেজ কারা। এই যে লুইস বেজগুলো আমরা দেখব। তো লুইস বেজ হচ্ছে, দেখো প্রথমে হচ্ছে প্রসম। তো প্রসম লুইস বেজ মনে রাখার খুব সহজ উপায় আছে। এই যে যারা লন পেয়ার ইলেকট্রন কি করে? দান করে। অর্থাৎ যারা লন পেয়ার ইলেকট্রন দান করে তাদেরকে লুইস বেজ বলে। অথবা যাদের অষ্টক সংকোচন হয়, যাদের অষ্টক সংকোচন হয় তারা হচ্ছে লুইস ক্ষার। এক্সাম্পল যেমন আমি তোমাকে যদি বলি NH3, নাইট্রোজেনের মধ্যে এক জোড়া লন পেয়ার থাকে, H2O, অক্সিজেনের মধ্যে দুই জোড়া লন পেয়ার থাকে, PH3, ফসফরাসের মধ্যে এক জোড়া লন পেয়ার থাকে, H2S, সালফারের মধ্যে দুই জোড়া লন পেয়ার থাকে, অ্যালকোহল, অ্যালকোহলের মধ্যে হচ্ছে অক্সিজেনের মধ্যে লন পেয়ার থাকে, অ্যামিন, NH2, নাইট্রোজেনের মধ্যে এক জোড়া লন পেয়ার থাকে। এবং এই যে লন পেয়ার যাদের মধ্যে থাকে তারা যেমন লুইস কি হয়? ক্ষার হয়। প্রসম লুইস ক্ষার। আবার যাদের অষ্টক সংকোচন হয় যেমন PCl5, এটার অষ্টক সংকোচন হয় লুইস ক্ষার। আমরা যদি বলি SF6 লুইস ক্ষার, IF7 লুইস ক্ষার। অর্থাৎ যাদের অষ্টক সংকোচন তোমার হচ্ছে সম্প্রসারণ হয় তারা লুইস ক্ষার হবে। আচ্ছা, এবার মনে রাখবা দ্বিবন্ধন, দ্বিবন্ধনযুক্ত যৌগ, হ্যাঁ দ্বিবন্ধনযুক্ত কার্বন যৌগ যদি হয় তাহলে হচ্ছে সেটা লুইস ক্ষার হিসেবে কাজ করবে। তাহলে আমি তোমাকে যদি বলি লুইস ক্ষার কেমন, এই যে CH2 দ্বিবন্ধনযুক্ত কার্বন থাকলে হচ্ছে সেটা, আচ্ছা দ্বিবন্ধনযুক্ত কি? কার্বন, দ্বিবন্ধনযুক্ত কার্বন কি হিসেবে কাজ করবে? লুইস ক্ষার। CH2 অথবা CH3CH রিবন্ড CH2, দ্বিবন্ধনযুক্ত কার্বনগুলো কি হিসেবে কাজ করবে? লুইস ক্ষার হিসেবে কাজ করবে। থার্ড, অ্যানায়নিক শ্রেণী বা হচ্ছে অ্যানায়ন সমূহ, অ্যানায়ন সমূহ
এই অ্যানায়ন সমূহ কি হিসাবে কাজ করবে? লুইস ক্ষার হিসাবে কাজ করবে। তাহলে বলতে পারো OH, নাইট্রেট, হ্যালাইড, ইটিসি। হ্যাঁ, তার মানে হচ্ছে আমরা এখানে দেখলাম হচ্ছে লুইস মতবাদ অনুসারে কারা অ্যাসিড কারা বেজ। এইটা খুবই ইম্পর্টেন্ট। তোমাদের হচ্ছে প্রচুর অ্যাডমিশনের পরীক্ষা আসে, যেমন 2022-23 সেশনে মেবি বুয়েট একটা কোশ্চেন ছিল যে নিচের কোনটি লুইস অ্যাসিড, ওটার অ্যান্সার ছিল হচ্ছে সালফার ডাইঅক্সাইড। এবং তোমরা অ্যাডমিশনের বইগুলোতে বা একাডেমিক লাইফেও দেখবা প্রচুর পরিমাপে এই যে তোমাদের হচ্ছে লুইস অ্যাসিড থেকে প্রশ্ন হয়। তো লুইস অ্যাসিড এবং লুইস ক্ষার কারা, এটা হচ্ছে এবার আমরা দেখলাম। সর্বশেষ মতামত হচ্ছে এবার আমরা দেখব আচ্ছা, সর্বশেষ মতামতটা হচ্ছে ব্রোনস্টেড-লাউরি মতামত। ব্রোনস্টেড-লাউরি মতামত। তো ব্রোনস্টেড-লাউরি মতামতটা হচ্ছে আমরা দেখব। এইটার মধ্যে একটু মজার ব্যাপার আছে এবং এইটা খুবই মজার ব্যাপার। যেমন যারা H+ দান করে, যারা H+ দান করে তারা হচ্ছে অ্যাসিড। তার মানে H+ দান করলে তারা হচ্ছে অ্যাসিড, আর যারা H+ গ্রহণ করে, যারা H+ গ্রহণ করে তারা হচ্ছে বেস। তার মানে H+ যারা দান করে তারা হচ্ছে অ্যাসিড, যারা H+ গ্রহণ করে তারা হচ্ছে বেস। এখানে আরো একটা ইম্পর্টেন্ট ব্যাপার মনে রাখবা স্যার, সেটা হচ্ছে কি দেখো, এই যে অ্যাসিড, তার মানে অ্যাসিড কি করবে? H+ দান করবে। তো অ্যাসিড যে H+ টা দান করে, H+ দান করে যে যৌগটা উৎপন্ন করবে সেটা হচ্ছে ক্ষার। কি ক্ষার? কনজুগেট বেস। তার মানে অ্যাসিড থেকে অ্যাসিড H+ দান করে যে যৌগ উৎপন্ন করবে কনজুগেট বেস বা অনুবন্ধী ক্ষার। আবার বেসের কাজ কি? এই যে H+ গ্রহণ করা, H+ গ্রহণ করে যে যৌগ উৎপন্ন করে তাকে কি বলে? কনজুগেট অ্যাসিড। তাহলে একটা ভালো টপিক এটা। অ্যাসিড H+ দান করে যে যৌগ উৎপন্ন করে, অ্যাসিড থেকে যে যৌগ উৎপন্ন হয় সেটা হচ্ছে ক্ষার। কি ক্ষার? অনুবন্ধী ক্ষার। ক্ষার থেকে যে যৌগ উৎপন্ন করে সেটা হচ্ছে অ্যাসিড। কি অ্যাসিড? অনুবন্ধী অ্যাসিড। এবার হচ্ছে আমরা দেখি, দেখো ধরো তোমাকে আমি বললাম NH3 + H2O। এখন এই যে দেখো, এই NH3 থেকে উৎপন্ন হলো ধরো NH4+ আয়ন, H2O থেকে উৎপন্ন হলো OH- আয়ন। আমরা যদি একটু মনোযোগ দিয়ে দেখি, এই যে NH3 থেকে এটা হইলো, H2O থেকে এটা হইলো। এখন তুমি একটু চিন্তা করো, এই জায়গায় একটা H+ কি করছে? গ্রহণ। আর এই জায়গায় একটা H+ কি করছে? দান। তাহলে যদি এইটা H+ গ্রহণ করে, যে H+ গ্রহণ করবে সে হচ্ছে বেস, আর বেস থেকে যা উৎপন্ন হবে সেটা হচ্ছে ক্ষার। কি ক্ষার? অনুবন্ধী ক্ষার। তার মানে কনজুগেট বেস। আবার যে H+ দান করবে সে হচ্ছে অ্যাসিড, অ্যাসিড থেকে যা উৎপন্ন হবে সেটা হচ্ছে ক্ষার। কি অ্যাসিড? কি তোমার হচ্ছে আচ্ছা, বেস থেকে যা উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যাসিড, কনজুগেট অ্যাসিড। অ্যাসিড থেকে যা উৎপন্ন হবে সেটা হচ্ছে ক্ষার। কি ক্ষার? কনজুগেট ক্ষার বা অনুবন্ধী ক্ষার। হ্যাঁ, আচ্ছা আমরা আর একটা एग्जांपल দেখি। ধরো আমি তোমাকে এখানে বললাম এই যে H2SO4, এখানে দিলাম পানি, এখান থেকে আমার উৎপন্ন হইল HSO4 - H3O+। এখন আমি যদি তোমাদের বলি এখান থেকে এটা হইল, এখান থেকে এটা হইল, দেখো H2SO4 থেকে উৎপন্ন হয়েছে HSO4-, তার মানে এখানে একটা H+ কি করছে? দান করছে। যদি H+ দান করে সে হচ্ছে অ্যাসিড, আর অ্যাসিড থেকে যা উৎপন্ন হবে সেটা হচ্ছে ক্ষার। কি ক্ষার? অনুবন্ধী ক্ষার। আবার H2 থেকে হয়েছে হাইড্রোনিয়াম আয়ন, তার মানে এখানে একটা H+ কি করছে? গ্রহণ করছে। যদি H+ গ্রহণ করে সে হচ্ছে ক্ষার।
ক্ষার থেকে যা উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড। আমি কি বুঝাইতে পারছি? এরপরে যদি আমরা আরো এক্সাম্পল দেখি, ধরো এই যে আমরা দেখতে পারি হচ্ছে H2CO3 প্লাস NH3, ধরো এইটা, তো এখান থেকে উৎপন্ন হয়েছে HCO3 মাইনাস, আর এখান থেকে উৎপন্ন হয়েছে অ্যামোনিয়াম আয়ন। চিন্তা করো, H2 থেকে উৎপন্ন হয়েছে এইটা, NH3 থেকে উৎপন্ন হয়েছে এইটা। তো H2CO3 থেকে যদি এটা উৎপন্ন হয়, তার মানে কি এখানে একটা H+ কি করছে বলো তো, এখানে একটা H+ হচ্ছে দান করছে। আর NH3 থেকে যদি NH4+ আনা হয়, এখানে একটা H+ কি করছে, গ্রহণ করছে। যদি H+ দান করে তাহলে এইটা হচ্ছে অ্যাসিড, অ্যাসিড থেকে যা উৎপন্ন হবে সেটা হচ্ছে ক্ষার, কনজুগেট ক্ষার। আবার যদি NH3 H+ গ্রহণ করে, দ্যাটস কল্ড, এইটা হচ্ছে বেস, বেস থেকে যা উৎপন্ন হবে সেটা হচ্ছে অ্যাসিড, অনুবন্ধী অ্যাসিড। আমি কি বুঝাইতে পারছি? তো এই যে তিনটা মতবাদ অনুসারে অ্যাসিড ক্ষার কিভাবে আইডেন্টিফাই করা যায়, আশা করি তোমরা সবাই খুবই সুন্দরভাবে বুঝতে পারছো। এবং তোমাদের পরীক্ষায় একটা এমসিকিউ সব সময় থাকে, যেমন H2O, এটা কিন্তু উভয়ধর্মী, হ্যাঁ। এরপরে হচ্ছে HSO4 মাইনাস, এটাও উভয়ধর্মী। HCO3 মাইনাস, এটাও উভয়ধর্মী। স্যার কেন উভয়ধর্মী, একটু বুঝো। H2O যদি এটা অ্যাসিডের মতো কাজ করে, এটা যদি অ্যাসিড হয়, তাহলে এটা থেকে উৎপন্ন হবে কি, কনজুগেট বেস। তার মানে এটা হবে কি তোমার হচ্ছে OH মাইনাস, দেখছো? অর্থাৎ সে একটা H+ দান করছে। তো এটা যদি H+টা দান করে, H+ কি করে বলো তো, দান করে। এই যে H+ যদি দান করে তাহলে তার থেকে কি উৎপন্ন হবে, কনজুগেট ক্ষার। আবার যদি H2O H+ গ্রহণ করে, H+ গ্রহণ করে, তার মানে এটা হবে ক্ষার। তাহলে এটা থেকে উৎপন্ন হবে কি, H3O+, দেখছো? এটা অ্যাসিড এবং ক্ষার উভয় হিসেবে কাজ করে, তার মানে এটা উভয়ধর্মী। সেম ভাবে হাইড্রোজেন সালফেট, হ্যাঁ, এই যে দেখো, এখান থেকে যদি স্যার বলি, ধরো এটা যদি একটা H+ কি করে, দান করে, তো এটা যদি H+ দান করে তাহলে এখান থেকে কি হবে, HSO4 2 মাইনাস, এটা দান করছে, তার মানে এটা হচ্ছে কনজুগেট বেস। আবার এইটা যদি H+ গ্রহণ করে তাহলে কি হবে, H+, হ্যাঁ, গ্রহণ করতেছে, তাহলে এখান থেকে হবে H2SO4, এটা হচ্ছে কনজুগেট অ্যাসিড। এটা তখন ক্ষার হিসেবে কাজ করবে। একইভাবে এটা, এই যে দেখো, আমার H+ যদি দান করে, উৎপন্ন করবে হচ্ছে কি CO3 2 মাইনাস, দ্যাটস কল্ড কনজুগেট বেস। আর H+ যদি কি করে, H+ যদি হচ্ছে আমার গ্রহণ করে, তাহলে হবে কি H2CO3 কনজুগেট অ্যাসিড। তো এরা কি করে, উভয়ধর্মী হিসেবে কাজ করে, অর্থাৎ কনজুগেট অ্যাসিড হিসেবেও কাজ করে, কনজুগেট বেস হিসেবেও যদি কাজ করে, মানে যারা হচ্ছে উভয়ধর্মিতা দেখে, অর্থাৎ অ্যাসিড হিসেবে সে কাজ করতে পারে, ক্ষার হিসেবে সে কাজ করতে পারে, তাকে আমরা উভয়ধর্মী বলি। আশা করি এই অ্যাসিড ক্ষার মতামতটা তোমরা খুব সহজে বুঝতে পারছো। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।